আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নিহার্স ব্লগ থেকে নিহার বলছি। তো এইখানে আমি সন্ধ্যায় আজকে কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা, সাথে জিরা। গরম মশলার মধ্যে আছে জয়ত্রী, জয়ফল, এখানে হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি, এসব গরম মশলা সবগুলো দিয়ে আমি একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়েছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। পরবর্তীতে এটা কোনো মাছ, মাংস বা যে কোনো নাস্তার আইটেমে আমি হালকা পাতলা ব্যবহার করব। এইখানে আমি করে নিয়েছি বড়ইয়ের আচার, যেটা সবাই পারেন তাই আর দেখালাম না। এখানে ফ্রিজে কিছু আমের আচার ছিল, যেগুলোকে আমি গরম করে নিয়েছি। অনেক দিন ছিল তো তাই গরম করে নিয়েছি নষ্ট না হওয়ার জন্য। তো এখানে আবার নিয়েছি শুকনো মরিচ, এগুলো পরিষ্কার করে আমি বোটা ফেলে ক্লিন করে রেখেছি। পরে মিলে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এখানে প্রায় 2 কেজি আন্দাজ। তারপর মেয়ের আব্বু আমাকে 9টার দিকে ফোন করে বলল, তোমরা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসো। তো আমাদের এক জায়গায় দাওয়াত আছে। তো আমরা সেখানে গেলাম। তো দাওয়াতটা ছিল মূলত রিপাবলিক ক্লাবে। যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন রিপাবলিক ক্লাবটাকে। তো এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান হোক বা বিভিন্ন রকমের অনুষ্ঠানে এই ক্লাবটাকে বুক করা হয়। তো আজকে আমরা এসেছি মূলত মেয়ের আব্বুর একজন বড় ভাই আছে, মানে ওনাদের সাথে চলাফেরা করেন। তো ওনারই আম্মা মারা গিয়েছেন, এটা তারই কুলখানি ছিল। তো শুনে অবশ্য খুব খারাপ লেগেছে। তো কি আর করা, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে। তো আমার মেয়ে আসলে একটা নলা পছন্দ করে। তো ওখানে একটা বাটিতে নলা ছিল, সেই নলাটা আমি ওকে দিয়ে দিয়েছি যে তুমি খাও। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।